শেষ ম্যাচ হেরে ডাব্লিউডাব্লিউইকে অবসর জানালেন জন সিনা। রেসলিংয়ের বিদায়ের খবর নিজের টুইটারে জানালেন ৪৪ বছর বয়সী সিনা। তিনি এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানালেন। লেখেন, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ডাব্লিউডাব্লিউইর কাছে আমি কতটা যে কৃতজ্ঞ তা ভাষায় বোঝানো যাবে না। এখানকার স্টাফ, সুপারস্টার এবং আমার সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে সুযোগ দেওয়ার জন্য। এই সফর এখানেই আমি শেষ করছি, কিন্তু আবার দেখা হবে কোনো এক সময়। তাহলে কি হয়েছিল জন সিনা ও রোমান রেন্সের ম্যাচে, চলুন একটু দেখে নেওয়া যাক। ম্যাচের শুরু থেকে জন সিনা রোমান রেন্সকে রোল আপ পিন দিয়ে ধরতে চায়, কিন্তু তা ব্যর্থ হন তিনি। রেন্স সিনাকে স্টিলের সিঁড়িতে বারবার ফেলে দেয়। সিনা পাল্টা তার সিগনেচার মুভ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিতে গেলে পাল্টা দেন রোমান রেন্স। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সিনা, কিন্তু শেষ পর্যন্ত সিনা চেষ্টা করে গেছেন ম্যাচে ফেরার, কিন্তু বারবার রোমান তাকে আটকে দিয়েছেন। শেষে পাওয়ার ব্লেম দিয়ে ম্যাচ শেষ করতে চেয়েছেন রোমান, কিন্তু ফিরে আসেন আবার সিনা। তবে ফিরে এসেও বিশেষ সুবিধা করতে পারেনি সিনা। এরপর রোমান তাকে সিগনেচার মুভ সুপারম্যান পাঞ্চ দেন, শেষে স্পিয়ার দিয়ে ম্যাচ শেষ করেন। তবে ম্যাচের মাঝে মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিলেন সিনা। তিনি মাঝে মাঝে রোমানকে বলেছিলেন, তোমার সময় শেষ, এবার আমার সময় শুরু। তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছিলেন রোমানের থেকে চ্যাম্পিয়নশিপের টাইটেলটা কেড়ে নিতে। এতে আরও যেন রাগান্বিত হয়ে যায় রোমান, যার কারণে মারাত্মকভাবে আক্রমণ করে বসে সিনার ওপর এবং তাতেই পরাজয় বরণ করেন সিনা। তবে সামার স্ল্যাবের সব থেকে বড় চমক ছিল ব্রক লেসনার। প্রায় ১৭ মাস পরে তিনি রিংয়ে ফিরেছিলেন, কিন্তু কিছু সুবিধা করতে পারেনি। জন সিনাকে হারানোর পর ব্রক লেসনারও রিং ছাড়তে বাধ্য হয়েছিলেন। তো সিনা যখন দেখলেন তার শরীরের ভারসাম্যটা প্রায় হারিয়ে গিয়েছে, যার কারণে বারবার পরাজয় বরণ করতে হচ্ছে, এর চেয়ে বরং ডাব্লিউডাব্লিউই থেকে বিদায় নেওয়াটাই সবচেয়ে ভালো। যার কারণে সিনা ডাব্লিউডাব্লিউইকে বিদায় জানালেন এবং সামার স্ল্যাবে রোমান রেন্সের কাছে হারার পরে বিদায় জানালেন জন সিনা এবং ধন্যবাদ জানালেন সকল স্টাফ থেকে সকল খেলোয়াড় বৃন্দের কাছে। সিনা যখন সামার স্ল্যাবে রোমান রেন্সের কাছে ম্যাচ হারলেন, ঠিক তখনই বুঝতে পারলেন বারবার হেরে যাওয়ার চাইতে বরং বয়সের ভারসাম্যটা বজায় রেখে ডাব্লিউডাব্লিউইকে আমার বিদায় জানানো উচিত। এর জন্য ডাব্লিউডাব্লিউইকে সঙ্গে সঙ্গে বিদায় জানালেন জন সিনা আর ধন্যবাদ জানালেন পুরো স্টাফদের। যার কারণে সামার স্ল্যাবের ম্যাচ শেষে দেখা যায় রোমান রেন্স ও জন সিনাকে বন্ধুত্ব সুলভ আচরণ করতে আর একে অন্যের ওপর প্রশংসা বিনিময় করতে। এতে যেন জন সিনার কাছে জিতেও পরাজয় বরণ করেন রোমান রেন্স, আর এখানে জন সিনার কাছে নত স্বীকার করেন রোমান রেন্স। আর তাতেও যেন ম্যাচ হেরেও শেষ বিদায়টা স্বস্তিতে নিতে পারে জন সিনা, আর ধন্যবাদ জ্ঞাপন করে সমস্ত দর্শকের প্রতিও।